গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে ইঞ্জিন ও ৯ বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর বিকল্প পথে রেল চলাচল। তাপপ্রবাহের কারণে শনিবার ঢাকাসহ ২৫ জেলায় বন্ধ থাকবে স্কুল কলেজ, বর্ষার অতি বৃষ্টির আশঙ্কা। এবং ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত ইঞ্জিন ও ৯টি বগি উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর একপাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এই ঘটনায় জয়দেবপুরের সহকারী স্টেশন মাস্টার সহ ৩ জনকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকা বঙ্গবন্ধু রেললাইনের জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়েছিল তেলবাহী ট্রেন। বেলা 11:15টার দিকে টাঙ্গাইল থেকে আসা কমিউটার ট্রেন তেলবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও 5টি বগি এবং মালবাহী ট্রেনের 4 বগি লাইনচ্যুত হয়। আহত হয় বেশ কয়েকজন। টাঙ্গাইল কমিউটার ট্রেনে খুব বেশি যাত্রী ছিল না। স্থানীয়রা আহত 4 জনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সকাল 11:15টার সময় আমরা যে বিকট শব্দ পাই আমরা দৌড়ে আসলাম, দেখলাম যে দুইটা ট্রেন এখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ইঞ্জিন থেকে বার করলাম, তাই না, বার করার পরে সদর হাসপাতাল নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে অনেক সিলিমিলি লাগছে। সংঘর্ষ দেখে আবার দুই গাড়ির ইঞ্জিন থেকে 4 জন লোক বার করছে এবং বাইরে কোনো লোক ছিল না ইঞ্জিনের ওই সাইডে। সংঘর্ষের ঘটনায় যে দুইটি তেলবাহী লরির যে ট্রেন সেটির ড্রাইভার এবং যাত্রীবাহী ট্রেনের যে ড্রাইভার, এই দুই ড্রাইভার সহ সর্বমোট 4 জন আহত আছে, তবে কেউ মারা যায়নি। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং তারা আশঙ্কামুক্ত আছে বলে জানতে পেরেছি। ঘটনার পর ঢাকা থেকে আসা উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ শুরু করে। জয়দেবপুর স্টেশন মাস্টার জানান, সিগন্যালম্যানের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রায় 3 ঘণ্টা পর অন্য পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রেলওয়ের 2টি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। দুর্ঘটনার কারণটা জানার জন্যই আমরা একটা কমিটি করেছি। কমিটি আশা করছি যে 3 কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন যাত্রা বিরতি করতে হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে ট্রেন দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী অপূর্ব রায়, যুক্ত হচ্ছে তার সাথে। অপূর্ব, উদ্ধার কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। তবে আমরা যেটা দেখেছি যে টাঙ্গাইল থেকে যে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি একটি আপনার হলো উত্তরবঙ্গগামী আপনার তেলবাহী লরির সাথে মুখোমুখি এক লাইন হওয়াতেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। পরে কিন্তু বেলা 3টা থেকে কিন্তু আপনার এখানে উদ্ধার কাজ শুরু হয়। এখন পর্যন্ত আপনার সেটা হলো উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে রেলের মালবাহী যে আপনার 2টি বগি তারা এখানে উদ্ধার করা হয়েছে এবং আমরা যেটুকু জেনে চেয়েছি যে সেটা হলো উদ্ধার কাজ সম্পন্ন হতে কিন্তু আরও কিছু সময় লাগবে। আর এই ট্রেনটি দুর্ঘটনার ফলে কিন্তু আপনার কিন্তু বিকল্পভাবে কিন্তু অন্য লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এই দুর্ঘটনায় কিন্তু ওই ট্রেনে কিন্তু বড় ধরনের কোনো হতাহতের কিন্তু ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত তথ্য হলো যে এই রেল রাস্তা দিয়ে কিন্তু এক লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং রেল বিভাগ এবং স্থানীয় প্রশাসন এবং রেল তারা দ্রুতই চাচ্ছে এই লাইনে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ অপূর্ব। দর্শক, গাজীপুরের জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব রায়। কিছু কিছু জায়গায় স্বস্তির বৃষ্টি হলেও কয়েক জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।
আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 41.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলমান তাপপ্রবাহের কারণে শনিবার ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর সহ 25 জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকবে। সহকর্মীদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও এখনও কয়েক জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকে প্রচার চালাচ্ছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে বলা হচ্ছে। চুয়াডাঙ্গায় খুব তাপমাত্রা বেশি এবং কাজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়ানো যাচ্ছে না, গাড়ি চালাতে চোখে এরকম পিছে ভাবড়া আসছে সেরকম। যশোরে রাতে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দিনে বেলা বাড়ার সাথে সাথে উঠেছে তাপের পারদ। এই অবস্থায় এখনও বৃষ্টির সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। তাপদাহে পঞ্চগড়ে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বর সহ গরমজনিত বিভিন্ন রোগ। হিটস্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হবার সংখ্যা এড়াতে বেশি বেশি পানি পান সহ টাটকা খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। সিরাজগঞ্জে প্রচণ্ড গরমে রাস্তাঘাটে লোকজন কম থাকায় রিক্সা ভ্যান শ্রমিকদের কমে গেছে আয়। আমরা কাম কাজ পাইতেছি না, গরম খুব কষ্ট হয়ে গেছে আমাদের। 40-42 ডিগ্রি তাপমাত্রা উঠতেছে, যার কারণে আমাদের শিক্ষার্থী এবং মানুষজনের অবস্থা একটি চরম বিপর্যয়ের মধ্যে আছে। গরমে তাপে এ দেশে থাকা যেতে না, খালি আল্লাহকে ডাকতেছে, আল্লাহ বৃষ্টি দেয় বৃষ্টি দেয়। এদিকে বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশাদ দিঘিনালা সড়কের দুইটিলা নামক স্থানে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনীর সদস্য ও সড়ক বিভাগের কর্মীরা পাথরগুলো সরিয়ে নেয়ার 9 ঘণ্টা পর সড়কটি সচল হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে ইতিহাসের দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের পর এবার বন্যার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। বর্ষা মৌসুমে বাড়বে বৃষ্টি, তাই ঝুঁকি থাকছে বন্যার। এর মধ্যে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনার নদীগুলোতে পানি বিপদসীমার কাছাকাছি। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে নদীর পানি বৃদ্ধি পেলেও বড় বন্যার শঙ্কা নেই। মানিক শিকদারের রিপোর্ট। আবহাওয়ার বিশেষ এক অবস্থা এল নিনোর কারণে এবার ৭৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি এলাকা ও সময় জুড়ে তাপপ্রবাহ। এল নিনো দুর্বল হয়ে সক্রিয় হচ্ছে লা নিনা, ফলে শুরু হবে বৃষ্টি। দীর্ঘ তাপপ্রবাহে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বর্ষা শক্তিশালী হবে। সিলেট, চট্টগ্রামের কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও পশ্চিমাঞ্চলে চলছে তাপপ্রবাহ। এবছর বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা। গ্লোবাল উষ্ণায়নের ফলে গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন, লোকাল আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যের পরিবর্তন, সমুদ্র স্রোতের পরিবর্তন, এই সব পরিবর্তনের ফলে বাংলাদেশেও এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এল নিনোর প্রভাবে আমাদের যে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়, তখন যে বাতাসটা আসে তখন আমাদের এই তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। আবার লা নিনোর ক্ষেত্রে একই অবস্থা, যে সে বৃষ্টিপাতের প্রভাবটা বাড়ায় দেয়। কয়েক দশকের আবহাওয়া জলবায়ু পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন বিরূপ পরিস্থিতির মধ্যেই যাচ্ছে পুরো বিশ্ব। এবার বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিতে বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। 5 দিনের বৃষ্টি 5 ঘন্টা হয়, এটা পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখছি। তাহলে এত বৃষ্টিপাত যখন একসঙ্গে হয় এক অল্প সময়ের মধ্যে, তখন কিন্তু পানিটা প্রবাহ পাস করার মতো গড়িয়ে আমরা নদী সমুদ্রে যাওয়ার মতো সময় পাওয়া যায় না। বাতাসে অতিরিক্ত কার্বন নিঃসরণ, অবাধে বৃক্ষ নিধন ও অপরিকল্পিত নগরায়নের ফলে প্রকৃতির বৈরী আচরণ। বন্যার ক্ষতি কমাতে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। যারা এই বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এগুলা মোকাবেলায় জনগণকে নিয়ে এটা মোকাবেলা করবে,
তাদের দরকার তাদের সঙ্গে বসে, যারা বিজ্ঞানী তাদের সঙ্গে বসে তাদের যে পূর্বাভাস সেই অনুযায়ী পূর্ব পরিকল্পনা গ্রহণ করা, তাহলেই কিন্তু আমরা জনগণকে এবং তাদের কি বলে জানমাল রক্ষা করতে সক্ষম হব। সিলেট সুনামগঞ্জের কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করলেও বড় বন্যার আশঙ্কা নেই। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে এবার বর্ষায় বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। 72 ঘন্টা পর্যন্ত কোনো বড় ধরনের বন্যার আশঙ্কা অবহেলাতে পড়ছি না। পরবর্তীতে বৃষ্টির মে মাসে বৃষ্টি সাধারণত কিছুটা বৃদ্ধি পায়। স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত হলে সাধারণত কিছুটা বন্যার ঝুঁকি থাকে। প্রকৃতির বিরূপ আচরণ রোধে গাছ ও পাহাড় কাটা এবং জলাশয় ভরাট বন্ধের পরামর্শ পরিবেশবিদদের। সেই সাথে বেশি বেশি গাছ লাগানোরও তাগিদ দিচ্ছেন তারা। যে পরিমাণ জলাভূমি আমরা ভরাট করছি আর করব না এখন থেকে, আর যেগুলি পুনরুদ্ধার করা সম্ভব সেগুলো পুনরুদ্ধার করি। যে পরিমাণ গাছ কাটছি আর কাটবো না, এখন থেকে স্টপ করি, নতুন করে গাছ লাগানোর চেষ্টা করি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রার্থী যে দলেরই হোক না কেন ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে কমিশন কাজ করে যাচ্ছে। তিনি আগামী উপজেলা নির্বাচনে প্রার্থীদের কমিশনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। কোনো ধরনের অনিয়ম সংগঠন হলে আমরা সেটা মেনে নিব না, সেটা ভোটের আগেও না, ভোটের পরেও না। এটা খালি মনে রাখবেন, ইলেকশন কমিশন কিন্তু ভোটের পরে ধরেন আমাদের নজরে আসছে গেজেটের আগ পর্যন্ত যে ব্যত্যয়গুলো আসবে আমরা কিন্তু গেজেট বন্ধ করে দিয়ে আমরা ভোট কিন্তু বন্ধ করে দিব। সেই ভোটের রেজাল্ট আমরা আর দেব না। এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে 12 মে। সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। 12 মে রোববার সকাল 10টায় গণভবনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। এর আগে 15 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়, শেষ হয় 12 মার্চ। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 20,24,192 জন অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 16,06,889, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 2,42,314, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেন 1,26,373 শিক্ষার্থী। নিচি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। দুর্বৃত্তদের আগুনে পুড়ছে গাজীপুরের ভাওয়ালগড়, মেরে ফেলা হচ্ছে গজারি গাছ, তদন্তে জেলা প্রশাসন। আমন্ত্রণ আবারও দেখছিলেন 21 দেশের সংবাদ। খারিয়া সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শ্রীমঙ্গলে খারিয়া জনগোষ্ঠীর প্রতিনিধির সাথে কথা বলেন এবং তাদের মাতৃভাষা শোনেন প্রধান বিচারপতি। তিনি বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী খারিয়া সম্প্রদায়ের মাত্র 2 জন এখন তাদের মাতৃভাষায় কথা বলতে পারেন। তারা মারা গেলে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে এই ভাষা। এই বিষয়টি তাকে ভাবান্বিত করেছে। তাই নিজ উদ্যোগেই এই 2 জন মহিলার সাথে তিনি দেখা করতে এসেছেন। পৃথক সড়ক দুর্ঘটনায় গাজীপুর ও হিলিতে 3 জনের মৃত্যু হয়েছে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়। ভোর 4টার দিকে চন্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হিলিতে ট্রাকের চাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুর 2টার দিকে হিলির ফকিরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি 50 থেকে 60 টাকা দরে বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে 70 টাকা দরে। বিক্রেতারা বলেন, কিছুদিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। দেশীয় পেঁয়াজ দিয়ে চাহিদা মেটানো হচ্ছে। সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকেই ছিল, ফলে ঈদের পর থেকে বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। গাজীপুরে ভাওয়ালগড়ের বনের ভেতরে দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রায়ই পুড়ছে মূল্যবান গাছপালা। ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ। বন বিভাগ বলছে, দুষ্কৃতকারীরা এই আগুন লাগিয়ে দিচ্ছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে মাসুমুল ইসলামের রিপোর্ট।
এভাবেই গাছগাছালি পুড়ছে গাজীপুরের বনের ভেতর দুর্বৃত্তদের দেয়া আগুনে। শ্রীপুরের শিমলাপাড়া, রাজেন্দ্রপুর ও কালিয়াকৈরে বনের ভেতর এসব আগুনের ঘটনা ঘটেছে। আগুনে গজারি গাছ পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, গাছ পুড়িয়ে কয়লা সংগ্রহের জন্য আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। মাঝে মাঝে এরকম যে আগুন ধরে কে বা ধরায় বা কারো যদি এগুলো ধরায় থাকে তাহলে ঠিক করে নাই। তো এইটা যদি এই বন বিভাগের লোক প্রতিপক্ষ যদি দেখে খেয়াল করে তাহলে এই জিনিসটা হয় না, মানুষের নিরাপত্তায় থাকতে পারে। আমরা চাই যারা এখানে আগুন ধরিয়ে দেয় বা আগুন কিভাবে ধরে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করে। এদিকে বনের বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে মরা গজারি গাছ দেখা গেছে। এসব গাছগুলো মরক নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই বনের ভিতরে অনেক গাছ, এটাকে মানছি মানে নাকি এমনি মরতেছে। এখানে বন বিভাগে অনেক গাফিলতি আছে বিধায় এই গাছগুলো মরতেছে। বন বিভাগ বলছে বনের আগুন অধিকাংশ সময় স্থানীয়রাই নিভিয়ে ফেলে, তাদের জানানোও হয় না। আগুন এক জায়গাতে লাগছিল, আমরা খবর পাই, আমরা যে নিভাইছিলাম। এখানে মাইকিং করবো যেন আমরা বনের ভিতরে যেন এরকম কেউ যেন আগুন না লাগায়। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। প্রচণ্ড তাপদাহ হওয়ার কারণে অনেক সময় প্রাকৃতিকভাবে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু এটা আমরা যাচাই করে দেখছি, বিশেষজ্ঞদের সাথে আমরা পরামর্শ করছি। দেশের অন্যতম বৃহৎ এই বন রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসারও আহ্বান তাদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমানের সহায়তায় নতুন রূপ পেয়েছে পাবনার চাটমোহর উপজেলার বোথর গ্রামে শেহরোজ জামে মসজিদ। 500 বছরের পুরনো এই মসজিদটিতে এখন 2 শতাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করছেন। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুবির তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। 2000 সালের দিকে চাটমোহর উপজেলার বোথর পশ্চিমপাড়ায় ছোট একটি মসজিদের অস্তিত্ব পায় এলাকাবাসী। মসজিদটির জমি নিয়েও বিরোধ ছিল। 2006 সালে উপজেলা প্রশাসন সেই বিরোধ সমাধান করে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমানের ব্যক্তিগত অর্থায়নে এই রূপ পায় মসজিদটি। মসজিদটিতে জুম্মার নামাজ আদায় করেন তিনি। এর আগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি বলেন, মানসিক প্রশান্তি ও ধর্মীয় অনুশাসন ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। মসজিদের খুব স্বল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে পাশে একটা সুন্দর ঈদগাহ করা যায়। পরবর্তীকালে যারা মালিক ছিলেন তাদের কাছ থেকে দলিল করে পাশেই খুব সুন্দর একটা ঈদগাহ করা হয়েছে, এটা ওয়াকফ করে দেওয়া হয়েছে এই এলাকাবাসীর জন্য। এই ছোট একটা মসজিদকে উনি এত বড় করে দিয়েছেন, তার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। 3 মাসের মধ্যে উনি এই মসজিদটা সৃষ্টি করেছেন, ওনার কল্যাণেই হয়েছে, উনি সবকিছু করেছেন। স্থানীয়রা মসজিদের নাম দিয়েছেন মিজানুর রহমানের ছেলের নামে শেহরোজ মসজিদ ও ঈদগাহ। এলাকার উন্নয়নে এভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রাজবাড়ীতে 2 দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু হয়েছে। উদ্বোধন করেন দুবারের এভারেস্ট জয়ী এম এ মোহিত। ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সভাপতি ইসরায়েল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক। মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 9 শতাধিক শিক্ষার্থী। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে 14 মে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, ওই দিন ভোররাত 3:50 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 419 জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। 22টি হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে। এর মধ্যে 20টি যাবে জেদ্দায়, বাকি 2টি মদিনায়।
চট্টগ্রামের পটিয়ায় পালিত হচ্ছে মুজাফফরাবাদ গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে স্বাধীনতা বিরোধীদের সহায়তায় পাকিস্তানি বাহিনী উপজেলার খরনা ইউনিয়নের মুজাফফরাবাদ গ্রামের নিরীহ 3 শতাধিক নারী পুরুষকে হত্যা করে। দিবসটি উপলক্ষে সামাজিক সংগঠন সমন্বয় ও পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষে ইঞ্জিন ও 9 বগি লাইনচ্যুত, 3 ঘণ্টা পর বিকল্প পথে রেল চলাচল। তাপপ্রবাহের কারণে শনিবার ঢাকা সহ 25 জেলায় বন্ধ থাকবে স্কুল কলেজ, বর্ষায় অতি বৃষ্টির আশঙ্কা। এবং 12 মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।